আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েদের দুহাত ভরে খরচ করার স্বপ্ন তো আকাশ কুসুম স্বপ্নের মতো। তবুও মন চায় একটু ছুঁয়ে দেখি সেই আকাশ কুসুম স্বপ্ন কেমন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে অনেক সকাল সকাল উঠে কাস্টমারের জন্য একটা ড্রেস রেডি করতে বসে গেলাম। এটা হচ্ছে একটা পার্টি ড্রেস, আর কাস্টমারের চাহিদা অনুযায়ী তৈরি করছি। উনাদের ড্রেসটা একদিনের মধ্যেই দেওয়া লাগবে। সংসারের সকল কাজকাম সেরে ড্রেসটা নিয়ে বসে গেলাম। অবশ্য আমার জন্য একটু টাফ হয়ে যাচ্ছে, কারণ একদিনের মধ্যে কাটাকাটি সেলাই করা একটু টাফই হবে। তারপরেও রাজি হয়ে গেলাম, কারণ তাদের ডিমান্ড একটু বেশি থাকলে আমার ডিমান্ডটাও বেশি থাকে। তাড়াতাড়ি দেওয়ার জন্য আমারও উপকারিতা আছে, তারা হচ্ছে মজুরিটা একটু বেশি দেবে। সেই টা ভেবেই আর কি বসে গেলাম ড্রেসটা কাটাকাটি করতে। আর ফাইনালি কাটাকাটি শেষ করে আমি ড্রেসটা সেলাই করে নিছি। আর এই ড্রেসটা কতটুকু কাপড় লাগছে আর কয় টাকা করে গজ নিছে আপনারা যদি জানতে চান অবশ্যই কিন্তু ভিডিও কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন। আর হচ্ছে আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। যেহেতু এই বিষয়ে আমি কোনো ভিডিওতে কথা বলি না, এই জন্য এই ভিডিওতে বললাম না। ফাইনালি আমার ড্রেসটা আমি সেলাই করতে বসে গেলাম। আর এই ড্রেসটা হচ্ছে 3 লেয়ারের ছিল। প্রথমে যে সিকোয়েন্স করা কাপড়টা, আর হচ্ছে দ্বিতীয় লেয়ারে ছিল একটা সিল্কের কাপড়, মোটামুটি বেশ ভালোই। আর একবারে তৃতীয় লেয়ারে ছিল একটা লাইলিন কাপড়। ওই যে দেখেন না, রেডিমেড ড্রেসগুলোতে ভিতরে একটা নরম কাপড় থাকে, যেটা হচ্ছে ঘাম বা আরামদায়কের জন্য দেওয়া হয় ওই কাপড়টা। ফাইনালি আমার ড্রেসটা রেডি করা হয়ে গেছিলো। আর এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। জানি না ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে, তবে ফাইনালি ড্রেসটা তৈরি করে আমি নিজেই স্যাটিসফাইড হয়েছিলাম। আর কাস্টমারকে দেওয়ার পরে আসলে রিভিউটা দিব। যাই হোক গাইস, ড্রেসটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক দিবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি এরকম ধরনের নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব। আর সারাদিনের ব্লগ ভিডিও তো দেবই ইনশাল্লাহ। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর প্লিজ এই বোনটার পাশে থাকবেন। যাই হোক গাইস, আজকে বেশি কথা বাড়াবো না। এরকম একটা ড্রেসের মজুরি কত হবে সেটাও যদি জানতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আসলে এভাবে পাবলিকলি বললে কে কীভাবে নেবে সেজন্য আমি বলছি না। আজকে এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ।